তো আপনার ধারণা কি যে সৌদি আরবের মেয়েরা কি অনেক বেশি খারাপ বা অনেক বেশি জঘন্য না অনেক বেশি ভালো কোনটা? আসসালামু আলাইকুম, আমি রাসেল শাকিল আছি সৌদি আরব থেকে। আপনারা অনেকে জানেন যে আমি সৌদি আরবে টেলারি কাজ করি, আর আমার টেলারি পেশা হয়েছিল লেডিস, মানে আমি লেডিস কাজ করি। তো আমার সাথে যে একটা ঘটনা ঘটে গেছে বাইরে ভাই, মানে এটা মানে বলার, আমি অনেকদিন ধরে ভাবতেছি বলবো বলবো করে, কিন্তু বলা হইতেছে না। হ্যাঁ, তো ভাবলাম আজকে ব্যাপারটা শেয়ার করি। আচ্ছা, আমরা কি জানি সৌদি আরবের মেয়েরা কেমন? অনেক খারাপ না অনেক ভালো? একটু কমেন্টে জানা, কমেন্টে জানা দিবেন যে আপনার ধারণাটা কি আসলে সৌদি আরবের মেয়েরা কীরকম। কারণ আমি তো লেডিস টেলার্স, আমার দেওয়ার প্রচুর পরিমাণ মহিলারা আসে। আমার যদি প্রতিদিন 50টা আপনার 20টা কাস্টমার আসে, তাহলে হয়তো বা 15 থেকে 18টা হয় হলো মহিলা, কারণ আমি মহিলা টেলার্স। তো আপনার ধারণা কি যে সৌদি আরবের মেয়েরা কি অনেক বেশি খারাপ বা অনেক বেশি জঘন্য না অনেক বেশি ভালো কোনটা? অবশ্যই কমেন্টে কমেন্ট করে একটু জানাইবেন আমারে। তবে আমার সাথে যেটা ঘটছে ওইটা আমি বলতেছি। আমার কাছে একটা জামা দিয়ে গেছে, মানে দুটা জামা দিয়ে গেছে নিজ কাইটা ছোটো করার জন্য। তো আমি দুটা 20 রিয়াল বলছি, তো আমার যে মহিলা দিয়ে গেছে ওই মহিলা আমারে 15 রিয়াল বলছে। তো আমার সবসময় আসে তো কাস্টমার, তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, মানে আমি তারে বলছি যে সমস্যা নাই, তুই 15 টাকায় দিস। তো কাজ তার ছেলে 3 দিন পর নিতে আইছে, তার ছেলে আইছে, মানে দিয়ে গেছে তার এক মহিলা, তার ছেলে 3 দিন পর নিতে আইছে। তো আমার বলতেছে তা কয় টাকা হয়েছে, আমি বলছি 15 টাকা। তো আমারে 14 রিয়াল দিয়ে গেছে। 14 রিয়াল দিয়া গেছে, দেওয়া যাওয়ার পরে 1 ঘন্টা পর তার মায়া আবার আইছে। আর বলতেছে মোহাম্মদ তোরে কয় টাকা দিয়ে গেছে আমার ছেলে। হ্যাঁ, মানে ওই মহিলা বলতেছে মোহাম্মদ তোরে কয় টাকা দিছে। পরে আমি বলতেছি দেখ আমারে 15 টাকা দিছে, 14 টাকা দিছে। ও পরে 1 টাকা আবার নিয়ে এসছে, মানে 1 টাকা নিয়ে এসছে। হ্যাঁ, নিয়ে বলতেছে তার তোর এই যে 1 টাকা। তো আমি না অবাক হয়ে গেছি। পরে আমি কি দেখ লাগবে না, আমি তো লাগলে তো আমি ওই সময় বলতাম যে দেখ আমার 1 টাকা দে। লা এনতা সহসা ইত্তেফাক, মানে ও আমার বলতেছে দেখ তোর সাথে তো আমার ইত্তেফাক হয়েছে 15 রিয়াল, তোর 14 রিয়াল দিয়ে গেছে। কয় দেখ আমার ছেলের সাথে মানে রাগারাগি করছি। ভাই আমি তো শূন্য অবাক, মানে আমি একবারে মুগ্ধ হয়ে গেছি যে ভাই এত ভালো মানুষও কি আছে, এত ভালো মানুষও কি আছে। আর আমাকে 1 রিয়াল তো কত জায়গায় পইরা থাকে ভাই। হ্যাঁ, আমরা অনেক সময় 1 রিয়াল পরে থাকলে উড়াইতে চাই না, কিন্তু ভাই না, সৌদিরা বিশেষ করে সৌদির মহিলারা ভাই, আমি 2 থেকে 2.5 বছর ধরে সৌদি আরবে টেলারি দোকান করতে আসছি ভাই। আমার কাছে মনে হয় কি জানেন, যে সৌদি আরবের মহিলারা এক একটা ফেরেস্তা ভাই। যদি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, যদি আপনার চরিত্র ভালো থাকে, হ্যাঁ আপনার যদি চরিত্র ভালো থাকে, আপনার যদি ব্যবহার ভালো থাকে, আপনার যদি কাজ ভালো থাকে, তাহলে সৌদি আরবে ভাই আপনার কোনো জিনিসের অভাব হইবে না, কোনো জিনিসের অভাব হইবে না। হ্যাঁ, সৌদি আরবে, কারণ সৌদির মহিলারা মাশাল্লাহ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ভাই। আমি, আপনি ভাবতারেন যে আমি কি প্রশংসা করার জন্য তার মানে ভিডিও বানাইতেছি, না ভাই, প্রশংসা করার জন্য না, যেটা সত্য এটাই। আচ্ছা, আমাদের বাংলাদেশে কোন মানুষটা আছে, হ্যাঁ, যে আমরা ভাই শত শত টাকা আপনার একদিন যদি কারোর মাইরে দিতে পারি, মানে 2 4 500 টাকা, তারপর ও 12 বছরের খবর রাখি না। হ্যাঁ, বলে যে দিয়া যেমন, কিন্তু ভাই 1 রিয়ালের জন্য তার ছেলেরা আসছে আপনার রাগাইছে। হ্যাঁ, বলছে তুই ওর 1 টাকা কী কারণে কম দিয়েছে, তারপরে আবার আইসে ছেলেরে নিয়ে, তারপরে মনে করেন আমার 1 টাকা দিয়ে গেছে। ভাই আমি তো মুগ্ধ ভাই, আমি তো মুগ্ধ আসলে এইসব দৃশ্য দেখার পরে ভাই মনটা না এমনি ভালো হয়ে যায়। তাদের প্রতি না এমনি আপনার কি বলে রেসপেক্ট বাইরে যায়, বা তাদের সম্মান করাটা বাইরে যায়। হ্যাঁ, আসলে আমাদের মুসলিম বোনদের ভিতরে বা মুসলিম মারদের ভিতরে অনেক মায়া দয়া আছে ভাই। তারপর আমি মনে করেন লেডিস টেলার্স, তো এই ক্ষেত্রে মনে করেন অনেক, মানে কি দেখা যাচ্ছে একটা কাজ যদি 20 রিয়াল হয়, তো আমি যদি 20 রিয়ালে বলি, তো যদি ওর সাথে যদি স্বামী আসে, তো বলে দেখ না একটু কমাই রাখ, কিন্তু মহিলা বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে এই বিষয়গুলো না ভাই সত্যি অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে ভাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।